আর ডিয়ার ভিউয়ার্স, আপনার যদি অলিগোস্পার্মিয়া হয়, অলিগোস্পার্মিয়াটা কি, ধরেন 1 ml বীর্য পরীক্ষা করছেন, যদি শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়নের নিচে হয়, তাহলে আপনার বাবা হইতে কষ্ট হবে। এই জন্য আমরা বলি যে অলিগোস্পার্মিয়া আছে কিনা, অ্যাজোস্পার্মিয়া আছে কিনা, এটা জানার জন্য আপনি অবশ্যই আপনার সিমেন্ট অ্যানালাইসিস করবেন, টেস্ট করবেন। সিমেন্ট টেস্ট করার নিয়মটা কি? নিয়মটা হলো যে স্বামী স্ত্রীর 3 দিন বা 4 দিন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। এরপর আপনি যে কোনো হাসপাতালে গিয়ে আপনি মাস্টারবেশন পদ্ধতির মাধ্যমে বীর্যটা কালেকশন করে দিবেন। দেখেন, অলিগোস্পার্মিয়া কেন হয়? অনেক সময় আপনার অন্ডকোষগুলো টিউমার থাকলে, কোনো ব্যথা হইলে, অর্কাডিস হইলে, ভেরিকোসেলি হইলে, যেমন রক্ত জমে, অনেকে আছে দাঁড়ায় কাজ করলে অন্ডকোষের ভিতরে ব্যথা করে, রক্ত জমে, চিনচিন করে, হাত দিয়ে দেখে যে কেঁচুর মতো বা রশির মতো লাগে। ঠিক এটা আপনার ভেরিকোসেলি। ভেরিকোসেলি হলে কিন্তু আপনার অলিগোস্পার্মিয়া হতে পারে। আপনার মাম্পস রোগ হলে অলিগোস্পার্মিয়া হতে পারে। আপনার টিবি রোগ হলে অলিগোস্পার্মিয়া হতে পারে। আপনি অত্যধিক মরুভূমিতে রোদে কাজ করলে আপনার অলিগোস্পার্মিয়া হতে পারে। সো যারা ভিডিও দেখছেন, আমি মনে করি আপনার অলিগোস্পার্মিয়া হলে আপনি ডাক্তার দেখাবেন, চিকিৎসায় ভালো হয়।